নমস্কার। এক শ্রোতার অনুরোধে আজ আমরা একটা খুব প্রাচীন আর বেশ আকর্ষণীয় একটা টেক্সট নিয়ে আলোচনা করব, বিজ্ঞান ভৈরবতন্ত্র। হ্যাঁ, এটা তো দারুণ একটা গ্রন্থ। এই বইটাতে ভগবান শিব দেবী পার্বতীকে কনশিয়াসনেস বা চেতনার গভীরে যাওয়ার ১১২টা পথের কথা বলছেন। ঠিক, ১১২টা উপায়। আমাদের কাছে যে অংশটা এসেছে সেখান থেকে আমরা আজকে কয়েকটা বিশেষ কৌশলের উপর ফোকাস করব। বিশেষ করে শ্বাস আর ইন্দ্রিয় কেন্দ্রিক যে ধ্যান পদ্ধতিগুলো আছে। হ্যাঁ, আমাদের লক্ষ্যটা হলো এই গভীর জ্ঞান থেকে আর কি মূল নির্যাসটুকু বের করে আনা। একদম, যাতে সবাই সহজে বুঝতে পারে। ঠিক, আমাদের উদ্দেশ্য তো এটাই যে এই প্রাচীন প্রজ্ঞাকে আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক সেটা তুলে ধরা, একটু সহজ করে বলা। হ্যাঁ, দেখব যে ১০০০ বছর আগের এই টেকনিকগুলো আমাদের মন, আমাদের চেতনাকে বুঝতে আজও কিভাবে সাহায্য করতে পারে। হয়তো ১১২টা পথ ধরে এগোনো কঠিন এই ব্যস্ত জীবনে, তা তো বটেই। কিন্তু এর একটা ঝলকও হয়তো নতুন একটা চিন্তার দিক খুলে দিতে পারে। আচ্ছা, তাহলে চলুন শুরু করি ২৫ নম্বর শ্লোকটা দিয়ে। এখানে দ্বিতীয় ধ্যান পদ্ধতির কথা বলা হচ্ছে, নাম দিয়েছে শ্বাসের মোড়। হ্যাঁ, আর এখানে বলা হচ্ছে যে এটা আগের একটা পদ্ধতির থেকেও নাকি সূক্ষ্ম। তো ব্যাপারটা ঠিক কি? হ্যাঁ, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। এখানে ফোকাস করতে বলা হচ্ছে শ্বাসের একটা খুব নির্দিষ্ট, খুব সূক্ষ্ম মুহূর্তের ওপর। কোন মুহূর্তটা? যখন শ্বাসটা ধরুন ভেতর থেকে বাইরে আসার জন্য ঘুরছে বা বাইরে থেকে ভেতরে যাওয়ার জন্য, ওই টার্নিং পয়েন্টটা। সন্ধিক্ষণটা? ওহ আচ্ছা, ওই বাক বদলের মুহূর্তটা, এক্স্যাক্টলি। এর পিছনে একটা গভীর দর্শন আছে কিন্তু। ভাবুন, এই যে শ্বাসের মোড়, এটা যেন জীবনের যে নিরন্তর পরিবর্তন, আসা যাওয়া, তারই একটা প্রতীক। জীবনের প্রবাহ। ঠিক, আর এই পরিবর্তনের যদি সাক্ষী হওয়া যায়, তাহলে এর ঊর্ধ্বে থাকা যে একটা স্থির চেতনা, তার অভিজ্ঞতা লাভ করা সম্ভব। তন্ত্রের ভাষায় বলতে গেলে শ্বাস হল শক্তি বা দেবী। শক্তি, হ্যাঁ। আর এই স্থির চেতনাই হল শিব। তো শ্বাসকে অনুসরণ করে সেই স্থিরতায় পৌঁছানো, এটাই পথ। বাহ, তার একটা খুব সাধারণ আমাদের এই যে শ্বাস-প্রশ্বাস চলছে প্রতি মুহূর্তে, হ্যাঁ, এই জৈবিক প্রক্রিয়ার মধ্যেই এত গভীর উপলব্ধির সম্ভাবনা। হ্যাঁ, কিন্তু এই অতি সূক্ষ্ম মোড়ের ওপর মনোযোগ দেওয়াটা কি খুব কঠিন নয়? অভ্যাসটা কিভাবে করতে হবে? কঠিন তো বটেই, কারণ আমাদের মন তো সব সময় এদিক ওদিক ছুটছে, তাই না? ঠিক। কিন্তু অভ্যাসটা আসলে সরল। টেকনিকটা সিম্পল। আরামে বসতে হবে, চোখ বন্ধ করতে হবে। আচ্ছা। এবার শুধু অনুভব করার চেষ্টা করতে হবে শ্বাস যখন ভেতরে ঢুকছে তার শেষ বিন্দু কোনটা, একদম শেষ পয়েন্টটা, আর যখন বেরিয়ে আসতে শুরু করছে তার শুরু বিন্দু কোনটা। ও, ওই মুহূর্তটা। হ্যাঁ, ওই মুহূর্তটা, ওই গ্যাপটা বা মোড়টাকেই ধরতে চেষ্টা করা। তবে জোর করে নয়, শুধু সাক্ষী থাকা, জাস্ট অবজার্ভ করা। আচ্ছা, শুধু দেখা। হ্যাঁ, আর এর ফল কি হতে পারে এর থেকে? বলা হয়েছে এই অভ্যাসের মাধ্যমে সাধক সেই পরম সত্তা রিয়ালিটির যে মূল স্বরূপ সেটা উপলব্ধি করতে পারেন। সত্যি? হ্যাঁ, কারণ ওই স্থির বিন্দুতেই হয়তো কে জানে সৃষ্টির রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে। আমাদের মনের যে হইচই, তার বাইরের ওই শান্ত নিথর অবস্থাটা। দারুণ। আচ্ছা, শ্বাস থেকে একটু সরে এসে এবার তন্ত্রের নজর পড়ছে আমাদের ইন্দ্রিয়ের উপর। হ্যাঁ, সেন্সরি অর্গানগুলো। সাধারণত আমাদের চোখ, কান, নাক এগুলো তো বাইরের দিকেই যায় সবসময়, বাইরের জিনিসই খোঁজে। কিন্তু এখানে যে কৌশলগুলোর কথা বলা হচ্ছে সেগুলো নাকি এই ইন্দ্রিয়গুলোকেই ব্যবহার করে মনোযোগকে ভেতরের দিকে ফেরাতে সাহায্য করে। যদিও আমাদের কাছে যে অংশটা আছে তাতে ডিটেইলড পদ্ধতি নেই, শুধু আইডিয়াটা দেওয়া আছে। ঠিক, বিস্তারিত পদ্ধতি হয়তো নেই, কিন্তু এই ধারণাটাই তো বেশ বৈপ্লবিক। সাধারণ ধ্যান পদ্ধতিতে আমরা কি করি? ইন্দ্রিয় থেকে মনকে সরিয়ে আনতে চেষ্টা করি, তাই তো? হ্যাঁ, সেটাই চেষ্টা করি। কিন্তু এখানে বলা হচ্ছে ইন্দ্রিয়ের যে অভিজ্ঞতা সেটাকেই ব্যবহার করো, কিন্তু বাইরের বস্তুতে আটকে না থেকে সেই অভিজ্ঞতার উৎসের দিকে তাকাও, নিজের ভেতরের দিকে। একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন কোনো শব্দ শুনছেন, তো শব্দটা কি বা কোথা থেকে আসছে সেদিকে মনোযোগ না দিয়ে এই যে শোনা, এই প্রক্রিয়াটা আপনার ভেতরে ঘটছে সেটার দিকে মনোযোগ ফেরান। ও আচ্ছা, ভেতরের প্রক্রিয়াটার দিকে। হ্যাঁ, এটা হলো ইন্দ্রিয়কে দমন না করে
তাকেই পথ বানিয়ে অন্তর্মুখী হওয়া। বাইরের জগতের যে টান, সেটা থেকে মুক্তি পাওয়ার এটা একটা অন্যরকম রাস্তা। সত্যি অসাধারণ ভাবনা তো। মানে ইন্দ্রিয়গুলোকে শত্রু না ভেবে তাদের মাধ্যমেই ভেতরের দরজা খোলার চেষ্টা করা। একদম। তাহলে আজকের মতো আমরা এখানেই থামি। শ্রোতার পাঠানো বিজ্ঞান ভৈরবতন্ত্রের অংশ থেকে আমরা দুটো মূল ধারণা পেলাম। এক, শ্বাসের ওই খুব সূক্ষ্ম বাঁকের মুহূর্তে স্থিরতা খোঁজা। সেই সন্ধিক্ষণ। আর দুই, ইন্দ্রিয়ের যে স্বাভাবিক বহির্মুখী টান, সেটাকেই কাজে লাগিয়ে অন্তর্মুখী যাত্রার পাথেয় করা। ঠিক, খুব সুন্দরভাবে বললেন। আর আলোচনার শেষে একটা প্রশ্ন, মানে একটা চিন্তার খোরাক রেখে যাই সবার জন্য। বলুন। আমাদের শ্বাস তো প্রতি মুহূর্তে চলছে, তাই না? তার সূক্ষ্ম মোড়গুলোও কিন্তু ঘটছে অনবরত। কিন্তু আমরা কজনই বা সেদিকে খেয়াল রাখি? তা ঠিক। যদি এই সাধারণ, সবসময় ঘটে চলা শ্বাসের একটা মোড় চেতনার এত গভীর একটা দরজা খুলে দিতে পারে, তাহলে আমাদের প্রতিদিনের জীবনে এমন আর কত সাধারণ অলক্ষিত ঘটনা আছে যেগুলো হয়তো গভীরতর উপলব্ধির চাবিকাঠি হতে পারে? দারুণ প্রশ্ন। ভেবে দেখার মতো, তাই না? এটা না হয় শ্রোতাদের জন্যেই তোলা থাক।